সবাইকে প্রণাম, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে আবার দ্বাদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের 8, 9, 10 তিনটি শ্লোক পাঠ করার চেষ্টা করছি। ময়ব্যমনাধ্যস্য ময়ং বুদ্ধি নিবেশ্যসি ময়ব্য অত ঊর্ধ্বন্ন সংশয় অথ চিত্তং সমাধাতু নস্ন কোশি ময়ি স্থিরম অভ্যাসে যোগেন তথ মামিচ্ছাপ্তুং ধনঞ্জয় অভ্যাসে পশ্যমসমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধি মমাপ্স্যসি। জয় শ্রীকৃষ্ণ। অর্থাৎ 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাতে মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ভগবান বলছেন যে আমাতে মানে নিজেকে নিজের স্বরূপে মত সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপে, মানে আমাদের অ্যাকচুয়ালি যে স্বরূপ, আমাদের স্বরূপ হচ্ছে আমি, সেই নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে নিজের স্বরূপে আমি স্থিতি লাভ করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই, যদি আমি এই শ্রীকৃষ্ণেতে মন সমাহিত করতে পারি এবং শ্রীকৃষ্ণতেই বুদ্ধি নিবিষ্ট করতে পারি। অথ চিত্তং সমাধাতু নস্ন কোশি ময়ি স্থিরম অভ্যাসে যোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। বলছে যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে অর্জুন অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। দেখবেন আমরা সব কিছু অভ্যাস করলে অভ্যাসে কিন্তু আমাদের ঠিক ওই সময় মতো সব কিছু আমাদের হয়ে যায়। আমরা হয়তো 12টা 1টার মধ্যে আমরা 1টার মধ্যে খাওয়া দাওয়া করি, ঠিক ওই সময় আমাদের পেটে ওই খিবার লেগে যায়। বা কোনো একটা কাজ করি 10টার সময়, ওই 10টাই আমাকে ঠিক নক করে দেয়। তাই বলছেন ভগবান যে অভ্যাস করতে হবে। যদি আমরা এমনি পারি না ভগবানের শরণাগত হতে, প্রতিদিন অল্প অল্প করে, প্রতিনিয়ত একটু একটু করে আমাদের অভ্যাস করে আমাদের তাকে লাভ করার চেষ্টা করতে আমাকে হবে। তাই অভ্যাসে অপ্যমসত্ব সমর্থৌ শ্রীমৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধি মমাপ্স্যসি। বলছেন, আবার তিনি বলছেন, যদি তুমি এই প্রকার অভ্যাসে অসমর্থ হও, তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো। কি সুন্দর কথা বলুন, ওনার জন্যই, মানে শুধু আমরা তো আমাদের অহংকারিত হয়ে কর্ম করি, আমাদের অহংকার ছেড়ে আমি যা করছি আমার প্রভুর জন্য করছি, আমার প্রভুর কৃতার্থে করছি, এইভাবে যদি আমরা কর্ম করি, আমাদের কর্ম কিন্তু শুদ্ধ কর্ম হবে। কারণ আমার জন্য কর্ম করো তো, অর্থাৎ তুমি আমাকেই প্রাপ্তি লাভ করবে এবং সিদ্ধ লাভ হবে। বলছে যদি আমরা ঈশ্বরের জন্যই কর্ম করি, তবে কিন্তু আমরা তার সিদ্ধি লাভ করব, কারণ তখনই একমাত্র আমাদের এটা সম্ভব। তাই তিনি আমাদেরকে বললেন, যে অর্জুনকে বললেন, মানে কি অর্জুন আমরা সবাই, অর্জুন আমাদেরকে এই জায়গায় যেতে হবে, এখানে পৌঁছাতে হবে, আমাদের উদ্দেশ্যে তিনি বললেন তুমি আমাকে প্রাপ্ত হবে এবং সিদ্ধ লাভ করবে। তিনি এই যে বার্তাটা শুধু কি ওই তখনের জন্য দিয়েছিলেন, যুগ যুগান্তরের জন্য, এখন, আজকে, কালকে, পরে। কারণ তিনি যে পৃথিবীতে ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, এটা আমাদেরকে জেনে আমরা সবসময় তার শ্রীচরণে, তার সান্নিধ্যে, কারণ শ্রীকৃষ্ণই গুরুরূপে বারবার পৃথিবীতে এসে গুরুই তার শিষ্যকে এই সিদ্ধি লাভের পথ বাতলে দেন এবং তার সান্নিধ্যে থেকে শরণাগত হয়ে, আমি গুরু শরণাগত হব মানে আমি ঈশ্বরই শরণাগত হব, শ্রীকৃষ্ণেরই শরণাগত হব। তিনি গুরুরূপে পৃথিবীতে বারবার আসেন, এসে আমাদেরকে জ্ঞানের আলোকে এই সিদ্ধি লাভের কথা। তাই তো বললেন যে অভ্যাসে যদি আমাকে না পারো, তবে যা যা কর্ম তুমি করছো সব কর্ম আমাকেই অর্পণ করো। বলছেন আমাতেই সব সমর্পণ করো। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে প্রণাম।